হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলপিল গ্রাম পঞ্চায়েতের 131 নম্বর বুথ এলাকায় দীর্ঘ 8 বছর ধরে দখল হয়ে থাকা জমি অবশেষে ফিরে পেলেন প্রাক্তন সেনাকর্মী শরদিন্দু মণ্ডল। অভিযোগ, রাজনৈতিক কারণে তার প্রায় 2.5 বিঘা জমি তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি, ধমকানি এবং চাপ সৃষ্টি করে জোরপূর্বক দখল করে রেখেছিল। জানা যায়, ঘটনার পর শরদিন্দু মণ্ডল স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও প্রথম দিকে কোনো রকম সুরাহা মেলেনি। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত তার পক্ষে রায় দেয়। আদালতের নির্দেশে জমি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি শরদিন্দু মণ্ডল এবং তার পরিবার। আর এই রায়ের আনন্দে এদিন তিনি রাস্তায় গাড়ি থামিয়ে এলাকার মানুষদের সঙ্গে মিষ্টি বিতরণ করেন। এই মুহূর্তে নজর রয়েছে হিঙ্গলগঞ্জের দিকে। যেমনটা জানাচ্ছিলাম, 8 বছর পর জমি ফিরে পেলেন প্রাক্তন সেনা। আদালতের রায়ে খুশির হাওয়া হিঙ্গলগঞ্জে। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র হিঙ্গলগঞ্জে। যেমনটা জানালাম, হিঙ্গলগঞ্জে ব্লকের স্যান্ডেলপিল গ্রাম পঞ্চায়েতের 131 নম্বর বুথ এলাকায় দীর্ঘ 8 বছর ধরে দখল হয়ে থাকা জমি অবশেষে ফিরে পেলেন প্রাক্তন সেনাকর্মী শরদিন্দু মণ্ডল। এই রায়ের আনন্দে এদিন তিনি রাস্তায় গাড়ি থামিয়ে এলাকার মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। কর্মাধ্যক্ষ মহাবীর আমবাড়িয়া বাড়ি। কি বলেছিল? এরকম কোর্টের কাগজ আমার বাঁ পকেটে থাকে। কে বলেছিল? মহাবীর বর্মন। তারপরে আমি পুলিশের কাছে যাই, পুলিশ অনেক সময় পরে আসে, এসে আবার দিকে চলে যায়। আপনারা কি এখন দখলে পেয়ে? আমি কোর্টের আদেশ অনুসারে আমি দখল পেয়েছি, তাই আজকে জমি চাষ করছি। সেই খুশিতে আমি লাড্ডু বিতরণ করেছি। কতটা আনন্দ? হ্যাঁ, এখন বর্তমানে অনেক আনন্দিত। কারা দখল করেছিল? তৃণমূলের লোকেরা দখল করেছিল বিজেপি করার অপরাধে। কত বিঘে জমি ছিল এটা? 8 বছর চাষ বন্ধ। 8 বছর পরে আমি কোর্টের অর্ডার পেয়েছি, কেস করেছিলাম, কোর্টের অর্ডার পেয়েছি, তার জন্য আমি এই জমি চাষ করছি আজকে। কতটা খুশি? খুব খুশি। 8 বছর পরে জমি পেলে যতটা খুশি হওয়ার দরকার ততটাই খুশি। 54 বছর পরে এইসব ঝামেলা করছে। সিপিএম কোনো কিছু করতে পারেনি, কংগ্রেস করতে পারেনি, তৃণমূলের গুন্ডারাই এসে আমাদের এইসব করছে। মহাবীর থেকে আমাদের জমিতে সবকিছু জানিয়ে বুঝে মহাবীর এসে মাটি ফেলিয়েছে, 1 লাখ টাকা নিয়ে মাটি ফেলে দিয়েছে। লাড্ডু বিতরণ করছেন? হ্যাঁ, তার খুশিতেই লাড্ডু বিতরণ করছে। নাম আপনার?